হ্যালো এভরিওয়ান, আমি দর্শনা আর দর্শনার বিদেশ দর্শনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। গুড মর্নিং এভরিওয়ান। আজকে এখন আমরা আছি আমস্টারডামে, আর আমস্টারডাম থেকে আজকে আমরা যাচ্ছি এখানে কিউকেনহফ টিউলিপ গার্ডেন, ভীষণ ফেমাস। ওয়েদারের হচ্ছে হ্যাঁ বলো বলো খুব ঠান্ডা, খুব আশায় যাচ্ছি, জানি না যা ওয়েদার পাবো কিনা, নাকি ফুল ঝরে গেছে। আমরা চারজন ফুল মিলে ফুল দেখতে বাবা ফুল দেখতে পাবো না, ফুল হয়ে যাবো সেটা দেখতে চেক করতে। আমার মনে হচ্ছে ফুল হয়েই আসবো, মানে আর ঠান্ডা মানে মনে হচ্ছে ডিসেম্বর মাস এখন, এটা মানে ডিসেম্বর জানুয়ারি ঠান্ডা, চূড়ান্ত ঠান্ডা, প্রচুর হাওয়া প্রচন্ড হাওয়া। যাই হোক, ফুলগুলো দেখতে পেলেই হবে। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর এখন আমরা বাসে উঠে পড়েছি, আর এই আমস্টারডাম থেকে কিউকেনহফ স্পেশাল একটা বাস ছাড়ি। তো চলুন বাসে উঠে পড়ি, আর বাসে উঠেই একদম আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। কলা এইসব খেয়ে আমরা পিকনিকে বেরিয়েছি। বাইরে সুন্দর বৃষ্টি পড়ছে, বাইরেটা একবার দেখাচ্ছি, প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। আর এই যে আমরা ডিম কলা খেয়ে পাউরুটি যাচ্ছি, ফুল দেখতে পেলে পাবো, নাহলে ওখানেও বসে কিছু খেয়ে নেবো আর কি। আর এই যে একদম টিউলিপ ভর্তি এই ফার্মগুলো দেখলেই বোঝা যাচ্ছে আমাদের কিউকেনহফ পৌঁছতে আর বেশি টাইম নেই, আর আমাদের টাইম লাগলো ওই 40 থেকে 45 মিনিট মতো। কিউকেনহফ ঢোকার মুখে এরকম প্রচুর টিউলিপ লাগানো আছে। তো চলুন এবার ঢোকা যাক এই কিউকেনহফের ভেতরে। সাউথ হল্যান্ডে অবস্থিত এই কিউকেনহফ হলো ওয়ার্ল্ডের সব থেকে বড় টিউলিপ গার্ডেন। এখানে ঢোকার পর প্রথমেই একটা ম্যাপ দিয়ে দেয়, আর সেই ম্যাপ দেখে পুরো জায়গাটাকে ঘুরতে হবে। এই যে আমাদের সবার হাতে একটা করে এই ম্যাপ ছিল। বিশাল বড় জায়গা জুড়ে এই টিউলিপ গার্ডেনটা অবস্থিত, প্রায় 32 হেক্টর জায়গা। আর এর ভেতরে যে কত রকমের রং বেরঙের টিউলিপ ফুল, শুধু টিউলিপ নয়, ড্যাফোডিলস আছে, অনেক রকমের ফুল আছে, তবে মেনলি যেটা আছে সেটা টিউলিপ। প্রচুর রকমের টিউলিপ আছে। তো দেখি সামনে এরকম আরো কত রকমের টিউলিপ দেখতে পাই। এই কিউকেনহফে প্রায় 700 রকমের ভ্যারাইটির টিউলিপ লাগানো আছে, আর প্রায় 7 মিলিয়ন টিউলিপ বাল্ব লাগানো আছে। এবছর কিউকেনহফে 75 ইয়ার্স টিউলিপ ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হচ্ছে, আর আমরা এখন এখানে ঢুকে পড়েছি। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো সেই জন্য ভাবলাম এর ভেতরে একটুখানি থেকেও যাই, আর ভেতরটাও একটু ঘুরে দেখা যাবে। আর এই যে এখানে টিউলিপের বাল্বগুলো থেকে কিভাবে টিউলিপ হয় সেগুলো সব এখানে দেখানো আছে। তো এখানে এরকম পরপর কাঁচের জারে করে সাজানো আছে, আর এখানে একদম সুন্দর করে বোর্ডে এঁকে দেখানো আছে কিভাবে টিউলিপগুলো হয়। নভেম্বর মাসে প্রথম টিউলিপের বাল্ব মাটিতে পোঁতা হয়, আস্তে আস্তে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে একটু একটু করে বাড়তে থাকে, আর মার্চ, এপ্রিলে একদম সুন্দরভাবে টিউলিপ ফুল ফোটে। এই টিউলিপ ফুলগুলো কিন্তু থাকে খুব কম সময়ের জন্য, 6 থেকে 8 সপ্তাহ এই টিউলিপ ফুলগুলো একদম প্রস্ফুটিত থাকে, তারপরে আস্তে আস্তে আবার নুইয়ে যায়। সেই জন্য এই 1.5 থেকে 2 মাস এই কিউকেনহফের মধ্যে ভিড় থাকে দেখার মতো। পাশেই একটা সুভেনিয়ার শপ ছিল, আর এখানে সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে এই টিউলিপের শেপে, আংটি, কানের দুল, পেন্ডেন্ট। আর এই বড় কানের দুলগুলোর দাম 50 ইউরো, মানে ওই 4500 টাকা মতো। আর এখানেও এই পেন্ডেন্ট পাওয়া যাচ্ছে ছোট ছোট টিউলিপের শেপে। আর এদিকে আবার পুরো ব্যাগের সেকশন, সমস্ত ব্যাগ এই টিউলিপের শেপে। আর এদিকে এই ছোট্ট ব্যাগটার দাম লেখা আছে 225 ইউরো, মানে ইন্ডিয়ান মানিতে ওই 20,000 টাকা মতো। জানি না কেন এত দাম, হয়তো লেদারের ব্যাগ, সেই জন্য হয়তো এত দাম।
বিশাল বড় এরিয়া জুড়ে এই টিউলিপ গার্ডেন। তো আমরা এই পুরো জায়গাটার হাফ মতো ঘুরেছি। তো এখন জোর খিদে পেয়ে গেছে, তো এখন আমরা লাঞ্চ করব, তারপরে আবার পরে বাকিটা ঘুরে দেখব। কিউকেনহফের ভেতরেই বেশ কিছু জায়গা আছে লাঞ্চ করার জন্য। তো আমরা সেরকমই একটা জায়গার মধ্যে এখন ঢুকে পড়েছি। তো এবার যাই দেখি কি কি খাবার পাওয়া যাচ্ছে। আমরা এখানে এই স্যুপ, চিকেন স্যালাড আর একটু ব্রেড এই সমস্ত কিছুই নিয়েছিলাম, একটা প্যাটিস নিয়েছি। তো এগুলো দিয়েই এখন মোটামুটি আমাদের লাঞ্চটা আমরা সারবো। খাওয়া দাওয়ার পরে আবার আমরা এখন বেরিয়ে পড়েছি পার্কের বাকি জায়গাটা ঘুরে দেখবো বলে। আর এটা এত বিশাল জায়গা জুড়ে, মানে সমস্ত টিউলিপ আমার মনে হয় দেখেও শেষ করা যাবে না। আর এইখানে আসতে হলে হাতে পুরো একটা দিন টাইম নিয়ে আসতে হবে, মানে সকাল থেকে হাঁটা শুরু হলে তবে গিয়ে মনে হয় বিকেলবেলার মধ্যে সমস্ত টিউলিপ দেখা কমপ্লিট হবে। আর এখানে সামনেই একটা এরকম লেক ছিল, আর এই লেকটার উপরে আবার অনেকগুলো স্টোন স্টেপস ছিল। তো সবাই গিয়ে ওইখানে দাঁড়িয়ে ছবি তুলছিল, তার জন্য আবার একটা বিশাল লম্বা লাইনও পড়েছিল এখানে। প্রত্যেকটা টিউলিপের আবার আলাদা আলাদা নামও আছে। যাই হোক, ঘুরতে ঘুরতে পার্কের অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। তো আর একটুখানি ঘুরে নিলেই মোটামুটি পুরো কিউকেনহফটা ঘোরা কমপ্লিট হয়ে যাবে। ভীষণ সুন্দর জায়গা, তবে হ্যাঁ এখানে আসতে হলে কিন্তু অবশ্যই হাতে টাইম নিয়ে আসতে হবে, মানে সকাল থেকে হাঁটা শুরু হলে তবেই আপনি বিকেলের মধ্যে এই পুরো জায়গাটা ঘুরে দেখা শেষ করতে পারবেন। আর এখন আমরা কিউকেনহফ থেকে এসছি এই আমস্টারডাম সেন্ট্রালে। তো এখানে আরও বেশ কিছু জায়গা দেখা আমাদের বাকি আছে, তো ভাবছি সেগুলো আমরা দেখে তারপরে আবার অ্যাপার্টমেন্টে ফিরবো। আর এই সেন্ট্রালে নেমে প্রথমেই আমরা ঢুকে পড়েছিলাম এই সুভেনিয়ার শপটাতে, কিছু ফ্রিজ ম্যাগনেট নেব বলে আর কি। আর এই যে যাওয়ার পথে চোখে পড়লো এই মাদাম তুসো মিউজিয়াম। আর এখন আমরা যাচ্ছি আমস্টারডাম সেন্ট্রাল স্কোয়ারের দিকে। এই যে এই জায়গাটাই হচ্ছে আমস্টারডাম সেন্ট্রাল স্কোয়ার। আর এখানে একটা খুব মজার জিনিস দেখলাম, একজন লোক অগন্তি পায়রা নিয়ে বসছে, মানে সমস্ত পায়রাগুলোই ওনার পোষা পায়রা। তো ওই লোকটা যেদিকে যেদিকে যাচ্ছে পায়রাগুলোও ঠিক ওই লোকটার পেছন পেছন যাচ্ছে। আর এখন আমরা এসেছি আমস্টারডামের এই ফেমাস আলু ভাজার দোকানে, মানে মেনলি ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে। আর এই দোকানটাতে প্রচুর লাইন পড়ে, মানে বিশাল লাইন। তো লম্বা লাইনে দাঁড়িয়ে এই যে ফাইনালি আমরা আলু ভাজা হাতে পেয়ে গেছি। এখন আমরা গরম গরমই ঠান্ডার মধ্যে গরম গরম আলু ভাজা খাবো। আমরা এখানকার ফেমাস আলু ভাজা খাচ্ছি। অনেক রকমের সস আছে নিয়েছি আমরা 2 রকমের নিয়েছি, খেয়ে দেখি। এবার এখনো যখন বেশ কিছুক্ষণ আলো আছে, তো সেই জন্য আমরা ভাবছিলাম সামনেটা আর একটুখানি ঘুরে তারপরেই ফিরবো অ্যাপার্টমেন্টে। কিন্তু যা বৃষ্টি আর তার সাথে যা হাওয়া দেওয়া শুরু করলো, তো বেশিক্ষণ আর সম্ভবই হলো না
বাইরে থাকার। তো আমরা মোটামুটি 5-7 মিনিট মতো মনে হয় থাকতে পেরেছিলাম। তারপরে মানে এত ঠান্ডা, মনে হচ্ছে হাত ফাত সব কেটে নিয়ে চলে যাচ্ছে। তারপরে একটুক্ষণ পরেই আবার ফিরে গেছি অ্যাপার্টমেন্টে। আমি এখানকার রোদকে বিশ্বাস করি না। এই যে আমাদের ওয়েদার সম্পর্কে যে সবচেয়ে এসে আমাদেরকে আপডেট দিয়েছে, এক্ষুনি নাকি রোদ আসছে, এক্ষুনি রোদ আসছে, আবার এক্ষুনি বৃষ্টি আসছে। না না, আর নেওয়া যাচ্ছে না, প্রচুর বৃষ্টি, প্রচুর হাওয়া, মানুষ জমে যাবে, এইখানেই মরে যাবে দেখবে। আমাদের ট্যুরিজমের দাদা দিদিরা একদম স্তব্ধ হয়ে গেছে। ট্যুরিজমের দাদা দিদিকে খুব কিস্তি করেছি, পয়সা ফেরত দিন। প্রচন্ড ঠান্ডা, এই যে সবার এবং ট্যুরিজমের দাদা ঠিক সময় কোলা দিয়েছে, সবাই হাতে একটা ছাতা, এবং ছাতা হাওয়ায় উড়ে বেঁকে চলে যাচ্ছে। তো যাওয়ার আগে খাবার প্যাক করতে হবে, তো সেই জন্য আমাদের কালকে এই চাউমিনটা এত পছন্দ হয়েছিল, সেই চাউমিনটাই প্যাক করে নিয়ে আর কোনো দিকে তাকানো নয়, একদম সোজা ফিরতে হবে অ্যাপার্টমেন্টের দিকে। আর এই যে সামনে এই সুন্দর দেখতে একটা বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে, এটা হলো এখানকার সিনেমা হল। আর এই যে শাড়ি ধরে পুরো দোকান দেখতে পাওয়া যাচ্ছে, এইগুলো অ্যাকচুয়ালি এটা পুরোটা একটা ফ্লোটিং মার্কেট। তো আমরা ভেবেছিলাম সামনের দিকটাতে যাব, কিন্তু প্রচণ্ড বৃষ্টি আর হাওয়ার জন্য আমরা আর গিয়ে উঠতে পারিনি। তো আর আমরা এখানে না দাঁড়িয়ে সোজা এগোচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। আর এই যে নেদারল্যান্ডের রিক্সা, একদম আমাদের ওখানকারই মতো লাগছে পুরো। এখানে হচ্ছে এই বৃষ্টি, এই রোদ। একটু আগে প্রচন্ড বৃষ্টি পড়ছিল, এখন আবার রোদও উঠে পড়েছে। মানে রোদ মানে এখন পুরো ফাঁকা হয়ে গেছে। সূর্যাস্তর টাইমটাতে ভীষণ সুন্দর লাগছে এখন দেখতে। আকাশ যতই পরিষ্কার হোক না কেন, ঠান্ডা হাওয়াটা যেন পিছু ছাড়ছে না। মানে একদম হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া, একটুও বাইরে দাঁড়ানো যাচ্ছে না। তো ফাইনালি আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। এবার এখান থেকে বাস ধরে সোজা অ্যাপার্টমেন্ট ফিরে এসে ফ্রেশ হয়ে এখন আমরা খাওয়া দাওয়া করছি। আর হ্যাঁ, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, ভালো থাকবেন সবাই।